আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। গত ক্লাসে আমরা শিখছিলাম পার্টস অফ স্পিচের নাউন পার্ট। আজকে শিখবো আমরা প্রোনাউন। প্রোনাউনের এ টু জেড এই ক্লাসে আলোচনা করা হবে। সো লেটস গেট স্টার্টেড। প্রোনাউন, প্রোনাউন অর্থ হচ্ছে সর্বনাম। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। যেমন রনি ইজ আ স্টুডেন্ট, হি goes to school every day. এখানে রনি হচ্ছে নাউন এবং হি হচ্ছে প্রোনাউন, অর্থাৎ রনির পরিবর্তে আমরা এখানে হি ব্যবহার করছি। রনি ইজ এ স্টুডেন্ট, রনি একজন ছাত্র। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে এখানে রনির পরিবর্তে আমরা হি ব্যবহার করছি, তাহলে হিটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন আর প্রকার, অর্থাৎ প্রথম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন কি? যে প্রোনাউন নাউনের, পার্সোনাল প্রোনাউনটা কি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে ব্যক্তির পরিবর্তে, ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন বসে, যে প্রোনাউন বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে, তাকে পার্সোনাল প্রোনাউন বলে। পার্সোনাল প্রোনাউনটা কি? ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন এখানে তোমার তিনটা ভাগ আছে। এক হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। আই, আই হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে মি, পসেসিভ হচ্ছে মাই। আই, মি, মাই। ইউ, অবজেক্ট ইউ, পসেসিভ ইউর। হি, সাবজেক্ট হি, অবজেক্ট হিম, পসেসিভ হিজ। সাবজেক্ট শি, অবজেক্ট হার, পসেসিভ হার। সাবজেক্ট উই, কেরকম দিছে? উই, আস, আওয়ার। they,
them, their। এই সবগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আই, মি, মাই, ইউ, ইউর, হি, হিম, হিজ, শি, হার, উই, আস, আওয়ার, দে, দেম, দেয়ার। দ্বিতীয় হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ অথবা সেলফস যুক্ত হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠিত হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন গঠিত হয়। যেমন myself, yourself, ourselves, themselves। অর্থাৎ সিঙ্গুলার প্রোনাউন হলে সেলফ যুক্ত হবে এবং প্লুরাল প্রোনাউন হলে সেলফস যুক্ত হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ অথবা সেলফস যুক্ত হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠিত হয়। যেমন মাই সেলফ, ইউর সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস। সেলফ যুক্ত হবে হচ্ছে সিঙ্গুলার প্রোনাউনের সঙ্গে এবং সেলফস যুক্ত হবে হচ্ছে প্লুরাল প্রোনাউনের সঙ্গে। এরপর 3 নম্বর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যে প্রোনাউন নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস, দিস। এরপরে 4 নম্বর হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন যে প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। ইনডেফিনিট প্রোনাউন বলে। ইনডেফিনিট প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। যেমন এনি ওয়ান, এনিওয়ান, no one, nobody, somebody, everybody, etc. সো এগুলো হচ্ছে সব অনির্দিষ্ট ব্যক্তি, এজন্য এগুলোকে বলা হবে ইনডেফিনিট প্রোনাউন। 5 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ
যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয়, যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে, তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন ও, হুইচ, হোয়াট, হোম, এটসেট্রা। 6 হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যে প্রোনাউন দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বা তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুইচ, দ্যাট। এখন প্রশ্ন থাকতে পারে যে ইন্টারোগেটিভ প্রোনাউনে আমরা কি শিখেছি? হু, হুইচ আছে। আবার রিলেটিভ প্রোনাউনে আমরা কি দেখতেছি? হু, হুইচ আছে। তো ইন্টারোগেটিভ প্রোনাউনে হু, হুইচ অবশ্যই সেন্টেন্সের শুরুতে বসবে, এন্ড রিলেটিভ প্রোনাউনে হু, হুইচ অবশ্যই সেন্টেন্সের মাঝখানে বসবে। যদি সেন্টেন্সের মাঝখানে হু, হুইচ থাকে তাহলে সেটা হবে রিলেটিভ প্রোনাউন, আর যদি শুরুতে থাকে তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন আই নো দ্য ম্যান হু ইজ আ টিচার। তাহলে এখানে হু হচ্ছে দুটো সেন্টেন্সের মাঝখানে বসেছে, এজন্য এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারপরে হচ্ছে 7 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এই জাতীয় প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সকলকে পৃথকভাবে প্রকাশ করে। পৃথকভাবে প্রকাশ করে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি? এই জাতীয় প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সকলকে পৃথকভাবে প্রকাশ করে। যেমন ইচ, ইদার, নিদার। ইচ মানে প্রত্যেককে আলাদাভাবে বোঝায়, ইদার সকলকে বোঝায়, নিদার কাউকেই বোঝায়। ইচ প্রত্যেককে বোঝায়, ইদার দুইয়ের মধ্যে সবাইকে বোঝায়, অর্থাৎ দুজনকে বোঝায়, দুইয়ের অধিক থাকলে সবাইকে বোঝায়। নিদার কাউকে বোঝায় না। আশা করি সকলেই বুঝতে পারছো। এরপরে হচ্ছে রেসিপ্রোক্যাল প্রোনাউন। রেসিপ্রোকাল জাতীয় প্রোনাউন গুলো একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে, একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে, পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেয়। যেমন ইচ,
আদার মান অ্যানাদার। এখানে ইচ আদার হচ্ছে দুইয়ের মধ্যে ইচ আদার ব্যবহৃত হয় এবং ওয়ান অ্যানাদার হচ্ছে অনেকের মধ্যে ব্যবহৃত হয়। পার্টস অফ স্পিচের প্রোনাউনের পার্ট আশা করি সবাই বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা।